সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়া ৬,৫৩১ জনের নিয়োগ বাতিলের পর তৃতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ করছেন তারা। দুপুরে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। সেখানে আছেন সহকর্মী সানি মৃধা, সবশেষ অবস্থা জানতে যুক্ত হব তার সাথে। সানি, জানাবেন আন্দোলনকারীরা এখন কি বলছেন? তাদের এই অবস্থান কর্মসূচি কতক্ষণ যাবৎ চলবে? প্রাথমিক গেল বছর তৃতীয় ধাপে যেসব প্রাথমিক শিক্ষকদের সুপারিশপ্রাপ্ত করা হয়েছিল তাদের এই সুপারিশপ্রাপ্ত রায়টা কিন্তু পরবর্তীতে হাইকোর্ট বাতিল করে 2025 সালের 6 ফেব্রুয়ারি। সেই বাতিলের প্রতিবাদে কিন্তু আজকে শাহবাগে জড়ো হয়েছেন এখানে আন্দোলনরত আসলে সেসব শিক্ষার্থীরা। তারা দাবি করছেন যে তারা যেহেতু বৈধভাবে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, এর ফলে তাদের যে হাইকোর্টের মাধ্যমে যে রায়টি দিয়েছে সেই রায় তারা মানেন না। একই সাথে যতক্ষণ পর্যন্ত তাদের রায় তাদের পক্ষে না আসবে ততক্ষণ পর্যন্ত সেই আন্দোলন চালিয়ে যাবে। মূলত গত এই রায়ের পর থেকে অর্থাৎ 6 ফেব্রুয়ারির পর থেকেই কিন্তু তারা শাহবাগে তারা অবস্থান করছে। তারা বিভিন্ন বিক্ষোভ বা দাবি দায়া তুলে ধরছেন। এমন প্রেক্ষাপটে কিন্তু আজকেও সেই ধারাবাহিকতা ছিল তাদের। এক পর্যায়ে সকাল থেকেই তারা শাহবাগে অবস্থান করে। একই সাথে দুপুর নাগাদ কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এর ফলে যেটা হয়েছে, পুরো আশপাশের এলাকায় কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়। একই সাথে জনদুর্ভোগও বেড়ে যায়। এরপরেই কিন্তু পুলিশ তাদেরকে আসলে প্রতিহত করে এখান থেকে ছত্রভঙ্গ করে দেয়, জল কামান নিক্ষেপ করে এবং এখানে যারা ছিল তাদেরকে সরিয়ে দেয়। এরপরও কিন্তু তারা এখানে এখনো অবস্থান করছে, অর্থাৎ এখন তারা আছে জাদুঘরের প্রধান সড়কের সামনে। তারা এখন কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা বলছে যে হাইকোর্টের যে রায়টি দিয়েছে আসলে সেই রায়ের তারা আসলে চায় না, এই রায়ের পরিপ্রেক্ষিতে তাদের পক্ষে রায় দেওয়ার তারা দাবি জানাচ্ছে। একই সাথে কিন্তু আমরা যেটা জানিছি এরই মধ্যে সেই রায়ের বিরুদ্ধে কিন্তু আপিলও করা হয়েছে, এটা কিন্তু আমরা এর মধ্যে জানতে পেরেছি। তবে তাদের যে দাবি যে এই সুপারিশ প্রাপ্ত হওয়ার পর অনেকেই তাদের যে আগের যে চাকরিটি ছিল তারা ছেড়ে দিয়েছেন, এর ফলে কিন্তু অনেকে এখন বেকার হয়ে গেছেন। একই সাথে তারা বলছেন যে তাদের দাবিটি পুরো যৌক্তিক, তারা কিন্তু বৈধ প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু তারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন এবং এই সরকার অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু তাদের সুপারিশ প্রাপ্ত করেছে। তারপরও কেন তাদের এই তাদের যে সুপারিশপ্রাপ্ত চাকরিটি কেন বাতিল করে দেওয়া হয়েছে? তারা আমাদেরকে বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা যে দাবিটির জন্য তারা আন্দোলন করছে, বিক্ষোভ করছে, তারা সেই আন্দোলনটি অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে না হয়। অর্থাৎ এখন পর্যন্ত প্রায় 6,500 শিক্ষক যাদেরকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছিল, 6,500-এর বেশি শিক্ষককে সুপারিশপ্রাপ্ত করা হয়েছিল এবং তাদের সকলেরই কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। এর মধ্যে কিন্তু ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগেরই শিক্ষক যারা তারা রয়েছেন। তো এই ছিল আমার কাছে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর। সহকর্মী সানি মৃধা যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে, জানাচ্ছিলেন সরকারি প্রাথমিকে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা আন্দোলন করছেন, অবস্থান নিয়েছেন জাদুঘরের সামনে। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬